ওই দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আরে আমার কেউ আর নাই রে বন্ধু, শুধু তুমি ছাড়া। তাই তো বলছি তুমি দাগা দিবার চাইও রে বন্ধু, আরে দাগা দিবার চাইও। এই অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। অসৎ নারীর গতি তেমন ভাইয়ের গোড়া, আরে ও বন্ধু রে, সতী নারীর গতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাইয়ের গোড়া। তুমি নাওয়ের গলুই হইও রে বন্ধু, নাওয়ের গলুই হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বুকের ভেতর রইও রে বন্ধু, ছাড়িয়া না যাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও।
মিশাইয়া পিরিতের গান গাইও বুকের ভিতর রইও রে বন্ধু ছাড়িয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু ছাড়িয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু ছাড়িয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও এই অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও রাধে তোমায় বারে বারে করি যে মানা রাধে তোমায় বারে বারে করি যে মানা ওই যমুনাতে জ্বালানিতে তুমি একলা যেও না ও রাধে ও রাধে আবার চাইবো একটু সকলে তালে তালে আচ্ছা একটু আস্তে আস্তে গান কেননা একটু আনন্দের গান তো আচ্ছা এত দূর থেকে এসেছি এইভাবে চুপচাপ দেখার জন্য তোমাদেরকে তোমরা কি সবসময় এরকম চুপ থাকো তোমাদের নিচে যাব আমি হ্যাঁ তোমাদের কাছে যাব অসুবিধা নেই কিন্তু আর দু একটা গানের পরে যাব ঠিক আছে চলো একটু হাতগুলো দেখি না তোমাদের হাতগুলো বার করো না আমারও ঠান্ডা লাগছে তো আমারও ঠান্ডা লাগছে কিন্তু এখন আর লাগছে না লাগছিল চলো রাধে তোমায় বারে বারে করি যে মানা রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না ও রাধে ও
বলি কৃষ্ণ আমার ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। আচ্ছা একটু সবাই মিলে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তোমার পথের পথিক পদ্মা জয় দেবীরা গাও, তোমার পথের পথিক পদ্মা জয় দেবীরা গাও, রজকিনী চণ্ডীদাসার গৌরাঙ্গ গোসাই ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। রাধার মতো কৃষ্ণ ধনী ধনী যদি হও, রাধার মতো কৃষ্ণ ধনী ধনী যদি হও, জীবন তোমার হবে ধন্য কৃষ্ণ তো তাই কয় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায়, যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে মাসে রাধা রাধা ঘরে থাকা দায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। রাধে তোমায় বারে বারে করে যে মানা, রাধে তোমায় বারে বারে করে যে মানা, যমুনাতে জল আনতে একলা
বলছি হে কৃষ্ণ, কথা ছিল হব চরণে দাসী, আমি তো কথা ছিল হব চরণে দাসী। তোমায় ভোলার আগে যেন আমার মরণ হয়, তবু যেন এমন দিন না আসে তুমি আমার মন থেকে মুছে যাও, তোমায় আমি ভুলে যাই। তাই তো মহাজন গানের ভাষায় লিখে, আমার আত্মা কৃষ্ণ নামে করে শুধু স্মরণ, তোমায় ভোলার আগে যেন হয় গো আমার মরণ। তোমার লাগি আমি কান্দি হাসি গো
রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। কাদের কাদের শীত লাগছে, ঠান্ডা কাদের করছে, সকলে মিলে একটু তালি দিই। সকলের কাছে দুটো হাত আছে, হাত আছে তো? যাদের যাদের হাত আছে একটু হাত তুলবেন, হ্যাঁ একটু তুলবেন আমার সাথে। চলো, রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা এবার একটু তালে তালে হোক না মা, সকলে মিলে। বৃন্দাবনে আরে বৃন্দাবনে, বৃন্দাবনে আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। অনুষ্ঠান শেষ, তাই না? আর এই জায়গাটা এলে আর এই প্যান্ডেল কিচ্ছু দেখা যাবে না, তাই তো? কিচ্ছু দেখা যাবে না, কেমন ফাঁকা ফাঁকা লাগবে, তাই না? আচ্ছা চলো না একটু বাহু তুলে, দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, বাহু তুলে গোপী জনি গাইছে রাধানা, আরে গাইছে রাধানা বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া।
কে বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন না। সত্যি বিভিন্ন তীর্থস্থানে যদি ভগবান আহ্বান না করে তবে কিন্তু যাওয়া যায় না, তাই না? একদম বাস্তব কথা। তো একবার গিয়েছিলাম, জায়গা দেখে পরিবেশ দেখে মন বলবে থেকে যাই, বছরের পর বছর এমনই সেই স্থান। তো চাইবো একটু সকলে মিলে, তাই গানের ভাষায় বলছে, সাবান ছাড়া, আরে সাবান ছাড়া, সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে যে পালা, ধুয়ে যে পালা বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কি কি যাবি আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। প্রেমের যমুনা, আরে প্রেমের যমুনায় বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। একটু সকলে মিলে রাধা রাধা, রাধা রানী কি, রাধা রানী কি।
এত বেমানি তুই যে হবি কোনদিনও আমি নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ঠেলে দিলি, এত বড় তুই পাশানি ও পাগলি, মরে যাব আমি। সবাই মিলে একটু তালে তালে। আচ্ছা ঘুম পাচ্ছে কি? একটু সকলে মিলে তালে তালে। আচ্ছা বুঝে যাচ্ছি। আচ্ছা আজকে শেষ দিন মনে হচ্ছে না তোমাদের দেখে, একদমই এনার্জি নেই। হ্যাঁ একটু নাচতে হবে তো। আমি আগে শুরু করব? আচ্ছা আচ্ছা তোমাদের এখনই উঠতে হবে না, উঠতে বলছি না কেন, অনুষ্ঠান অনেক বাকি আছে। একটু তালে তালে হোক, বসে বসে সবাই। চলো তালে কর্তা দেখি। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। একটু তালে তালে সবাই, সকলে মিলে একটু। এই তো সবাই তালে তালে। একটু তালে তালে হোক না, তোমাদের হাতগুলো একদম লক হয়ে গেছে মনে হচ্ছে। চলো একটু বলো না আমার সাথে, জয় জয় রাধা রানী কি। এবার তালে তালে। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। কাজল হয়েছিল পাগল শুনে রে অভিমানী, ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। এত বেমানি তুই যে হবি কোনদিনও আমি নাই ভাবি,
মরলে আমি চিতার উপর তুমি একটি গোলাপ দিও, ভালোবাসার স্মৃতিগুলো সবই মুছে দিও। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই বলবো, এই ভিডিওটা বানাতে গিয়ে কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তাই কোনো রকম ভুল ত্রুটিগুলো আমি যাতে শুধরে নিতে পারি সেটুকু আপনাদের কাছে অনুরোধ যে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি ভুলগুলো শুধরে নেব। আর এই ভিডিওটা বানিয়েছি তো প্রায় আমি কিছু গান এই পরিবেশের ভিডিওর সঙ্গে যুক্ত করেছি। তো পরিবেশের ভিডিওটা আপনারা দেখবেন, ভীষণ সুন্দর লাগবে। এই সুন্দর সুন্দর ভিডিওগুলো যাতে পরবর্তীতে আরও সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে পারি, তাই আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই উৎসাহ দিয়ে যাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো নতুন নতুন ভিডিও আমাকে নিয়ে আসতে ভীষণভাবে সাহায্য করবে। তো আজকের আমি আপনাদের একটা কথা বলবো যে 2026 সালে দাঁড়িয়ে আপনারা হয়তো ভাবছেন যে কেউ ইউটিউবে আসবেন কি আসবেন না, এলে কি করবেন বা কি করতে হবে না করতে হবে। তবে আমি কোনো রকম টেক চ্যানেলের ভিডিও দেই না। আমি কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে যতটুকু পেরেছি, যতটুকু জেনেছি, আমি সেই বিষয়ে আপনাদের কিছু জানাতে চাই। আমি এটাই বলতে চাই যে 2026 সালে এসে এই ইউটিউবে দাঁড়ানোটা কিন্তু একটা টাফ ব্যাপার। তাই আপনারা যদি চান এই চ্যানেল যদি ইউটিউব ভিডিও বানাতে চান অবশ্যই আসতে পারেন। তবে কিছু জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। একটা কথা আপনাদেরকে বলি, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দিদিভাই আপনি কি কারুর সাপোর্ট পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, কারুর সাপোর্টে আপনি কি এই জায়গায় এসেছেন। আমি সেই সমস্ত কিছু আপনাদেরকে বলবো। তবে প্রথমেই বলবো যে 2026 সালে আপনারা যদি ইউটিউব করতে আসেন, প্রথমেই কিন্তু আপনাদেরকে বলবো যে আপনারা কী ধরনের কন্টেন্ট বানাবেন সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার উপরে ভিডিওর কোয়ালিটিফুল হওয়া প্রয়োজন, সেটার উপরেও লক্ষ্য রাখবেন। আর একটা কথা যে আপনি কীরকম ভিডিওটা কীরকম বানাবেন, যত ভালো বানাবেন সেই দিকে আপনাকে লক্ষ্য নজর করতে হবে। তবে ভিডিওর শুরুতে ভিডিও যখন চ্যানেল আমরা তৈরি করি তখন কিন্তু আমরা একটা ধৈর্য রাখি না। ইউটিউবে আসতে হলে প্রথমেই বলবো যে একটা ধৈর্য আপনারা ধরবেন। ধৈর্য রাখলে আপনারা সত্যিই একটা জায়গাতে দাঁড়াতে পারবেন। ইউটিউবে যদি প্রফেশনাল একটা চ্যানেল আপনাকে তৈরি করতে হয় তাহলে অবশ্যই নিজের কন্টেন্টের ওপরে জোর দেবেন। কারোর ভিডিও দেখে সেখানে কমেন্ট করে সেখানে আপনার চ্যানেল শেয়ার করলেন, হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুবান্ধবদের শেয়ার করলেন, সেখানে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হবে। আপনি কোয়ালিটিফুল ভিডিও বানিয়ে যান, দেখবেন ইউটিউব নিজে থেকে আপনার ভিডিও ভাইরাল করবে। আর ইউটিউব সেই সব মানুষদের কাছে আপনার ভিডিও পাঠাবে যারা কিনা আপনাকে ভালোবাসবে। তাই আপনি সেই ভিডিওগুলো তৈরি করে যান। অবশ্যই একটু ধৈর্য রাখুন। ইউটিউবে এই 2026 সালে এসে আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা কোনোভাবে কারুর কাছে চ্যানেল শেয়ার করবেন না, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন না। এতে কিন্তু আমাদের চ্যানেলে ভীষণ ক্ষতি হবে। তাই বলবো নিজের কন্টেন্ট বানান, অবশ্যই একদিন না একদিন ভাইরাল হবে আর সেই সব মানুষের কাছে যাবে যারা কিনা আপনাকে সাপোর্ট করবে। আর আপনি তো জোর করে হোয়াটসঅ্যাপে বা ভিডিওগুলো আপনার চ্যানেলগুলো কারো কাছে শেয়ার করছেন। ইউটিউবে কারোর ভিডিও দেখে আপনার আইডি দিয়ে আপনি কমেন্ট করে এলেন, সেখানে আপনি হয়তো বললেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার বন্ধু হয়ে যাবেন। এটা কিন্তু আমরা করলে কিন্তু একেবারেই আমাদের এটা ভুল সিদ্ধান্ত। এটা আপনারা কিছুতেই কখনো করতে যাবেন না। এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আমি আপনাদেরকে বলি যে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি। আমি ইউটিউবে যখন ভিডিও বানাতে আসি তখন আমি কোনো রকম কোনো আইডিয়া বা ক্যামেরা ধরার
পজিশনটাও আমি জানতাম না। তো সেই পজিশনে এসে আমি এটাই ভেবেছিলাম যে আমার সাবস্ক্রাইব হয়ে গেলে আমার বন্ধুদের কাছে আমার চ্যানেল শেয়ার করে দিলে একদিন না একদিন আমার ভিডিও ভাইরাল হবে। কিন্তু সত্যি এটা আমার কাছে একেবারে একটা নেগেটিভ মানে পয়েন্ট ছিল, যেখানে আমার চ্যানেলটাকে একেবারে দুর্বল করে দেওয়ার মতো ছিল। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে আপনাদেরকে বলবো যে আমি অনেকের কাছে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, আমার পরিচিত মানুষদের কাছে শেয়ার করেছি, তাদের চ্যানেলে আমার চ্যানেলটা পাঠিয়ে দিয়ে আমি বা তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমি সেই চ্যানেলটাকে, আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করেছে। এবার দেখুন, আমি আপনাদের একটা কথা বলি যে যাদের কাছে পাঠিয়েছে তারা কিন্তু আমার পরিচিত, তারা অন্যের ভিডিও দেখে কিন্তু আমার ভিডিও দেখবেই না, এটা কিন্তু জানবেন। তাই প্রথমেই যে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে আপনার ভিডিওটা ইউটিউব পাঠাবে, আর তখন তারা যদি না দেখে এই ভিডিওগুলো, তখন কিন্তু ইউটিউব বুঝবে কি যে এই ভিডিওতে কোনো রকম কোনো দম নেই, কেউ স্কিপ করে যাচ্ছে, কেউ একটু দেখে বেরিয়ে যাচ্ছে। কারণ তো আপনার ভিডিও তারা কিন্তু স্বেচ্ছায় সাবস্ক্রাইব করেনি এবং দেখেনি। তাই বলছি, এই সব কাজগুলো যখনই করবেন তখনই আপনার চ্যানেলের ইমপ্রেশন কমে যাবে, আপনার চ্যানেল মানে চ্যানেলে ভিডিও অন্যের কাছে নোটিফিকেশান যাওয়া বন্ধ হয়ে যাবে, ইউটিউব থেকে সেই সমস্ত কিছু একেবারে লো করে দেবে। আপনার নতুন চ্যানেল যেভাবে ভাইরাল হওয়ার কথা, আপনার চ্যানেলটা পুরোপুরি বসে যাবে, যেখানে আমার এই কিরণ ফ্যামিলি চ্যানেলটার ক্ষেত্রে এই সমস্ত কিছু হয়েছে। তবে একটা কথা বলবো, আপনারা চেষ্টা করুন, অবশ্যই একদিন আপনারা পৌঁছতে পারবেন। 2026 সালে দাঁড়িয়ে আপনারা হয়তো ভাবছেন অনেক ইউটিউব চলে এসেছে, অনেক ইউটিউবার এই মানে ভিডিও করছে, আমাদের হয়তো হবে না। এটা ভুল ধারণা। আপনার চেষ্টা, আপনার লক্ষ্য আর আপনার মনের জোরই আপনাকে ইউটিউবে জায়গা করে দেবে। এটা জানবেন যে ভিডিও কারো কাছে শেয়ার করবেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি ভীষণ পরিমাণে আমি আমার এই চ্যানেলটাকে অনেক কষ্টে দাঁড় করিয়েছি। আমি এই চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি প্রায় 1.5 বছর পরে। আমি অনেক চেষ্টা করার পর কিন্তু এই চ্যানেলটা মনিটাইজেশন করেছি, প্রচুর লাইভ করেছি। সত্যি কথা বলতে আমার লাইভও মানে এখনও পর্যন্ত সেই মানে এটা হয়তো মানে সবার ক্ষেত্রে হয় না, তবে আমার লাইভ প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছিলো। আমি যার ফলে ওয়াচ টাইমটা পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো মনিটাইজেশন করে ফেললেই বোধহয় আমি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবো। এটা কিন্তু ঠিক যে মনিটাইজেশন করলে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার ভিডিওতে যদি না ভিউজ আসে তাহলে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন? কেউ যদি না আপনার অ্যাড দেখলো, আপনার ভিডিও দেখলো, তাহলে কিভাবে টাকা ইনকাম করবেন বলুন? এই চিন্তাধারাগুলো যদি আপনি করে থাকেন যে মনিটাইজেশন করে নিলেই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন, এমনটা কিন্তু নয়। আপনার চ্যানেলের ভিডিওগুলোর ভিউজ আসা ভীষণ প্রয়োজন, যেখানে আমার এই চ্যানেলটার পেছনে আমি প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর পরিমাণে আমি চেষ্টা করেছি যে কিভাবে ভিউজ নিয়ে আসা যায়, যার ফলে কি না আমি প্রথমেই এই চ্যানেলটা খুলে আমি বন্ধুদের কাছে কিংবা আমার আত্মীয় পরিজনদের কাছে আমি শেয়ার করে ফেলেছিলাম। তারা কখনোই আমার ভিডিও দেখে না, এর ফলে আমার চ্যানেলের ইমপ্রেশন একেবারে নেমে গিয়েছিল, যেখানে আমি ওয়াচ টাইমটা শুধুমাত্র লাইভ চ্যাটের মাধ্যমেই মানে এটা করেছি ওয়াচ টাইম। আর ওয়াচ টাইম মানে 1 বছর যখন হয়ে যায় আমার মাত্র মানে 500-400 এরকম ওয়াচ টাইম ছিল। তখন প্রচুর টেনশানে ছিলাম, কি করব, কি হবে। তারপর লাইভ শুরু করি, লাইভ শুরু করার পর আমার ওয়াচ টাইম চলে আসে বেশ কিছু দিনের মধ্যে, প্রায় 1 থেকে 2 মাসের মধ্যে আমার মানে ওয়াচ টাইমটা হয়ে যায়। তারপর আমার মনিটাইজেশন হয়ে যায়। তারপর ভিডিওতে ভিউজ আসা শুরু করে। ভিডিওতে ভিউজ ভীষণ কষ্ট করে নিয়ে আসতে হয়েছে, অনেক চেষ্টা করেছি, অনেক মানে ভালো ভিডিও, ভালো কোয়ালিটিফুল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি, যার ফলে কিনা আমার ইউটিউবে ভিডিওগুলো ভাইরাল হয়। তো আমি অনেক চেষ্টা করেছি, তার ফলে অনেক দিন পরে কিন্তু আমি এই চ্যানেল থেকে ইনকাম করেছি। এক পর্যায়ে আমি এই চ্যানেল থেকে যে ইনকাম করব, এক
পর্যায়ে কিন্তু আমি এখান থেকে আমার আস্থা ছেড়ে দিয়েছিলাম যে আমি এখান থেকে কোনো রকম কোনো ইনকাম পেতে পারি না, কারণ আমার চ্যানেলের যে দুরবস্থা হয়ে গিয়েছিল। আজকের আপনাদের মতো সুন্দর বন্ধুদের সাপোর্ট, ভালোবাসা এবং আমার রাধা মাধবের আশীর্বাদে আজকের এই চ্যানেলটা মানে দাঁড় করাতে পেরেছি। জানি না কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো, সব কিছুই আপনাদের কৃতিত্ব। তো যাই হোক, চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।